বানভাসী মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের কাজ। বন্যার্তদের সহায়তা করতে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে আরও জানাতে ত্রিশি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। ত্রাণ সংগ্রহ নিয়ে জানাবেন আমাদেরকে বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন যে আজকে এই টিএসসিতে ত্রাণ সংগ্রহের কিন্তু সপ্তম দিন চলছে, রাত 10টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেরেছি যে অনেকেই রিক্সা, সিএনজি, প্রাইভেট কার সহ তারা কিন্তু এখানে আসছেন, তারা এখনও কিন্তু ত্রাণ দিয়ে যাচ্ছেন। কিন্তু এর পরিমাণ রাত হওয়ার কারণে কিন্তু কিছুটা কমে আসলেও কিন্তু এখানে কিন্তু যে সকল ছাত্ররা কাজ করছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যাতে যে বন্যা দুর্গত এলাকাগুলো রয়েছে, অন্তত 11টি জেলা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল জায়গাগুলোতে যাতে তারা ত্রাণগুলো ঠিকভাবে পৌঁছতে পারেন, সেগুলো কিন্তু এখন মূলত প্যাকেজিংয়ের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখন যে বিশুদ্ধ পানির যে সংকট সেটি কিন্তু উপায়ে তারা জোর দিচ্ছে এবং এখানে কিন্তু পানির যে তারা ব্যবস্থা করেছেন। এখানে অধিকাংশ ত্রাণ যেগুলো আসছে সেগুলো কিন্তু অধিকাংশ এখন পানি, শুকনো খাবার, নগদ অর্থ থেকে শুরু করে অন্য যে বস্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে নিয়ে আসছেন। তবে রাত 10টার পরে কিন্তু এখানে তারা সার্বিক আজকে মোট কত নগদ অর্থ ব্যাংকিং থেকে এবং অন্য সেক্টরে যে কত টাকার মতো উঠেছে সেটা কিন্তু রাত 10টার পরে তারা ব্রিফিং করে আমাদের গণমাধ্যমকে জানাবেন। তবে আমি যদি আরেকটু যোগ করি যে এখান থেকে রাত 11টা বা 12টার পর থেকে কিন্তু যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু 11টি জেলায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কিন্তু তারা যাবেন এবং অন্ততপক্ষে তারা এখন যেটি বলছেন যে তারা সদর পর্যন্ত তারা ত্রাণ দিতে পারছেন, কিন্তু তাদের এখন টার্গেট হচ্ছে যে প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে তারা এই ত্রাণ কার্যক্রমকে আরো বাড়িয়ে দেওয়ার। তবে আমি যদি আরেকটু সবশেষ বলে থাকি যে এখানে যে সকল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তা নয়, এখানে অন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই কার্যক্রমে অংশ নিয়েছেন এবং ভলান্টিয়ার সংকট হলো তারা কিন্তু মাইকিং করে ভলান্টিয়ারদের সহযোগিতা চাচ্ছেন। তো এখন পর্যন্ত প্যাকেজিং কার্যক্রম চলছে এবং কিছুক্ষণ পরে এগুলো ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে তারা এই ত্রাণগুলো পৌঁছে দিবেন। তো এই ছিল টিএসসি থেকে সবশেষ খবর। ধন্যবাদ অপু।